আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো হিট অথবা হ্যাপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া নিয়ে। এটা আমাদের প্যাথোমার প্লেটলেটের মধ্যে দুই ধরনের গ্র্যানিউল থাকে, একটা হচ্ছে আলফা গ্র্যানিউল, একটা হলো ডেন্স গ্র্যানিউল। আলফা গ্র্যানিউল কিছু মিডিয়েটার রিলিজ করে, যেমন সবগুলোই এফ থাকে, ওগুলোর মধ্যে আলফার মধ্যে যেমন এফ শব্দটা থাকে তেমনই বাকি যেই মিডিয়েটারগুলো রিলিজ করে ওদের মধ্যে এফ থাকে, যেমন ভন উইলিব্র্যান ফ্যাক্টর, ফিব্রিনোজেন, ফাইব্রোনেকটিন এবং প্লেটলেট ফ্যাক্টর 4। তো আমরা যখন হ্যাপারিন অ্যাডমিনিস্ট্রেশন করি তো আমাদের প্লেটলেটের আলফা গ্র্যানিউল থেকে যে প্লেটলেট ফ্যাক্টর 4টা রিলিজ হয়, এই হ্যাপারিন আর প্লেটলেট ফ্যাক্টর 4 মিলে একটা কমপ্লেক্স ফর্মেশন করে। এই হ্যাপারিন আর প্লেটলেট 4 কমপ্লেক্সের এগেনস্টে আমাদের বডিতে কিছু অ্যান্টিবডি ফর্মেশন হয়, সেটা হচ্ছে আইজিজি অ্যান্টিবডি। এই আইজিজি অ্যান্টিবডি আমাদের হ্যাপারিন এবং প্লেটলেট ফ্যাক্টর 4 কমপ্লেক্সের সাথে বাইন্ড করে একটা ট্রিপলেট কমপ্লেক্স ফর্মেশন করে। এটা হলো আইজিজি হ্যাপারিন প্লেটলেট 4 কমপ্লেক্স। এই পুরোটা কমপ্লেক্স আমাদের প্লেটলেটের সারফেসে এসে বাইন্ড করে। আমাদের স্প্লেনিক যে ম্যাক্রোফেজ থাকে, এটা তো সার্কুলেশন দিয়ে যেতে থাকে, সার্কুলেশনে যাওয়ার পরে স্প্লিনে আসে। স্প্লিনে থাকা যে স্প্লেনিক ম্যাক্রোফেজ, সেই স্প্লেনিক ম্যাক্রোফেজগুলো এই প্লেটলেটকে ইনগালফ করে ফেলে। ইনগালফ করলে যেটা হয় যে আমাদের প্লেটলেটের লেভেলটা কিন্তু কমে যায়, এবং বাইন্ডিং টু প্লেটলেটের সারফেসে যখন এই কমপ্লেক্সটা বাইন্ড করার পরে যেটা হয় যে অনেক প্লেটলেট এগ্রিগেশনটা আরও বেশি এক্সাজারেট করে, প্লেটলেট এগ্রিগেশন অথবা অ্যাক্টিভেশনটা আরও এনহ্যান্স হয়। এনহ্যান্স হলে যেটা হবে, বেশি বেশি থ্রম্বোসিস ফর্মেশন হবে। তাহলে আমরা প্লেটলেট ফ্যাক্টর 4 কমপ্লেক্স ফর্মেশন হয়, তারপরে অ্যান্টিবডি এর এগেনস্টে একটা অ্যান্টিবডি ফর্মেশন হয়, যেটা হলো আইজিজি অ্যান্টিবডি। এই আইজিজি হ্যাপারিন প্লেটলেট ফ্যাক্টর 4 কমপ্লেক্স মিলে একটা কমপ্লেক্স ফর্মেশন হয়। এই কমপ্লেক্সটা প্লেটলেটের সারফেসে বাইন্ড করে এবং আলটিমেটলি এই পুরো প্লেটলেটটাকে ইনগালফ করে হচ্ছে আমাদের স্প্লেনিক ম্যাক্রোফেজ, যার ফলে আমাদের প্লেটলেটের কাউন্টও কমে যায়, থ্রম্বোসাইটোপেনিয়া হয়। অন্যদিকে এই প্লেটলেটগুলো এগ্রিগেশন এবং অ্যাক্টিভেশনকে আরও এনহ্যান্স করে, যার ফলে কী হয়, আমাদের থ্রম্বোসিস হয়। থ্রম্বোদের তো আর হ্যাপারিন অ্যাডমিনিস্ট্রেশন করলে থ্রম্বোসাইটোপেনিয়া হয় না। 10-20% পেশেন্টদের ক্ষেত্রে এই থ্রম্বোসাইটোপেনিয়াটা হয়, মাইল্ড ফর্মের হয় এবং প্লেটলেটের কাউন্ট কমে যায়। এটা হয় নন ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া, ডাইরেক্ট সাপ্রেসিভ ইফেক্ট অফ প্লেটলেট প্রোডাকশন। আর হ্যাপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া সেটা কিন্তু ইমিউন মিডিয়েটেড রিঅ্যাকশন, যেটা আমরা এখন আইজিজি অ্যান্টিবডি দিয়ে পড়লাম। এটা হচ্ছে টাইপ 2 ইমিউন কমপ্লেক্স বাইন্ড প্লেটলেট ফ্যাক্টর 4 হ্যাপারিন, অ্যান্ড এটা হচ্ছে একটা টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন কি? অ্যান্টিবডি মিডিয়েটেড সেলুলার সাইটোটক্সিসিটি হচ্ছে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। আমাদের বডিতে এর একটা অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডিটা ফর্মেশন হয়, সেই অ্যান্টিবডিটা অ্যান্টিজেনের সাথে এসে বাইন্ড করার পরে হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট ক্যাসকেড অ্যাক্টিভেশন হয়ে যায়। কমপ্লিমেন্ট ক্যাসকেড অ্যাক্টিভেশন হওয়ার ফলে আলটিমেটলি ম্যাক বা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্মেশন হয়। মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সে আলটিমেটলি সাইটোলাইসিস হয়। সো হ্যাপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া বা হিট হলো এক ধরনের টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। হ্যাপারিন অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডভার্স ইফেক্টই হচ্ছে হিট বা হ্যাপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া। এই হিটের হচ্ছে দুইটা টাইপ হয়, একটা হলো টাইপ 1, একটা হলো টাইপ 2। টাইপ 1 সেটা কিন্তু মাইল্ড ফর্মের হয় এবং এটার মধ্যে প্লেটলেট কাউন্ট কিন্তু অত কমে না, মোর দেন 1 লাখ পার কিউবিক মিলিমিটার থাকে এবং এটা ট্রানজিয়েন্ট নন ইমিউনোলজিক্যাল ড্রপ। এখানে কিন্তু আইজিজি অ্যান্টিবডি ফর্মেশন হওয়ার মাধ্যমে হচ্ছে এমনটা না, এটা নন ইমিউনোলজিক্যাল ড্রপ ইন প্লেটলেট কাউন্ট দ্যাট টিপিক্যালি অকার্স উইদিন দ্য ফার্স্ট 2 days অফ হ্যাপারিন অ্যাডমিনিস্ট্রেশন। এটা হ্যাপারিন অ্যাডমিনিস্ট্রেশন হওয়ার প্রথম 2 দিনের মধ্যে দেখা যাবে এবং নট ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট। বাট হিট টাইপ 2 সেটার মধ্যে কিন্তু ইমিউনোলজিক্যাল এবং ডেভেলপমেন্ট অফ আইজিজি অ্যান্টিবডিজ এগেনস্ট হ্যাপারিন বাউন্ড প্লেটলেট ফ্যাক্টর 4 দ্যাট টিপিক্যালি অকার্স 5 to 10 days আফটার হ্যাপারিন অ্যাডমিনিস্ট্রেশন। এখানে কি ফর্মেশন হচ্ছে? অ্যান্টিবডি, হ্যাপারিন এবং প্লেটলেট ফ্যাক্টর 4 তিনটা মিলে একটা কমপ্লেক্স ফর্মেশন করে এবং এই কমপ্লেক্সটাকে আলটিমেটলি বাইন্ড করে আমাদের প্লেটলেটের সেল সারফেসে এবং প্লেটলেটটাকে অ্যাক্টিভেট করে। এখন ওই প্লেটলেটটা তো আমার বডির জন্য ডেঞ্জারাস, সে তখন সার্কুলেশন দিয়ে যখন সে স্প্লিনে আসে এই অ্যান্টিবডি বাউন্ড প্লেটলেটটা, তখন আমাদের স্প্লেনিক ম্যাক্রোফেজ সেটাকে ইনগালফ করে এবং এই অ্যাক্টিভেটেড প্লেটলেটগুলো এক তো হচ্ছে স্প্লেনিক ম্যাক্রোফেজ দিয়ে ইনগালফ হয়ে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে,
ওভাবে কমে যাচ্ছে, থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে। আবার দেখা যায় যে এই পুরো কমপ্লেক্সটা প্লেটলেট এগ্রিগেশনকে ইনহ্যান্স করে। প্লেটলেট এগ্রিগেশনকে ইনহ্যান্স করলে দেখা যায় যে মোর প্লেটলেট এগ্রিগেশন হবে, এডিশন হবে এবং আলটিমেটলি থ্রম্বোসিস ফর্মেশন হবে। তো একদিকে ম্যাক্রোফেজ ইনগালফ করার কারণে প্লেটলেট কমে যাচ্ছে, আবার থ্রম্বোসিসের মাধ্যমে প্লেটলেটের কনজাম্পশন হওয়ার কারণে প্লেটলেট লেভেল কমে যাচ্ছে। সো প্লেটলেট লেভেল অনেক বেশি ডিক্রিজড হয়ে যায়, সো থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করে। এবং এটা কিন্তু হচ্ছে 5 থেকে 10 দিনের মধ্যে, হ্যাপারিন অ্যাডমিনিস্ট্রেশনের 5 থেকে 10 দিনের মধ্যে। আর হিট টাইপ 1 যেটা, সেটা মাইল্ড ফর্মের, নট ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট, এবং এটা হ্যাপারিন অ্যাডমিনিস্ট্রেশনের ফার্স্ট 2 ডেজের মধ্যে হয়। হাইয়েস্ট রিস্ক উইথ আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন। ট্রিটমেন্ট আমরা কি করব, অবশ্যই হ্যাপারিন ডিসকন্টিনিউয়েশন করতে হবে অ্যান্ড স্টার্ট অল্টারনেটিভ অ্যান্টিকোয়াগুলেন্ট। অন্য কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা ইউজ করব হ্যাপারিন না ইউজ করলে, যেমন আর্গেট্রোব্যান ইউজ করতে পারি। আর্গেট্রোব্যান হচ্ছে একটা থ্রম্বিন ইনহিবিটর। ফন্ডাপ্যারিনক্স ইউজ করতে পারি। ফন্ডাপ্যারিনক্স সেফ টু ইউজ, ডাজ নট ইন্টারেক্ট উইথ প্লেটলেট ফ্যাক্টর 4। exposure to heparin, abrupt fall in platelet more than 50%, এবং এখানে আর্টারিয়াল অর ভেনাস থ্রম্বোসিস ফর্মেশন হবে, রেয়ার। এটা 0.2 to 5% হেপারিন পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। পেশেন্ট উইথ হিট মাস্ট ইউজ অল্টারনেটিভ ড্রাগ। অল্টারনেটিভ ড্রাগের মধ্যে আমরা কি ইউজ করতে পারি, ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটরের মধ্যে ল্যাপিরুডিন, বিভালিরুডিন, এবং আমরা ফার্স্ট এডে যেটা পড়লাম আর্গেট্রোব্যানও আমরা ইউজ করতে পারি। এটাও কিন্তু এটা ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর। ডায়াগনোসিস আমরা কিভাবে করব, ডায়াগনোসিস হচ্ছে অবশ্যই হ্যাপারিন দেওয়ার পরে 5 থেকে 10 দিনের মধ্যে একটা হবে আমার প্লেটলেট কাউন্ট অনেক বেশি কমে যাবে, সিগনিফিক্যান্ট ড্রপ অফ প্লেটলেট কাউন্ট, আরেকটা হচ্ছে থ্রম্বোসিস ফর্মেশন হবে। আর ডেফিনিটিভ ডায়াগনোসিস কি, ডেফিনিটিভ ডায়াগনোসিস হচ্ছে আমাকে হিট অ্যান্টিবডি টেস্টিং করতে হবে, মানে অটো অ্যান্টিবডিজ টু প্লেটলেট ফ্যাক্টর 4 কমপ্লেক্সড উইথ হ্যাপারিন, ওই যে অ্যান্টিবডিটা যে ফর্মেশন হয়েছে সেই অ্যান্টিবডিটা টেস্ট করতে হবে, সেটা হচ্ছে আমাদের ডেফিনিটিভ ডায়াগনোসিস। দ্যাট অ্যারাইজেস সেকেন্ডারি টু হ্যাপারিন থেরাপি, মানে হ্যাপারিন অ্যাডমিনিস্ট্রেশন করার পরে প্লেটলেটের যে ডিস্ট্রাকশনটা এটা সেকেন্ডারিলি হচ্ছে এবং থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে। অ্যান্ড ফ্র্যাগমেন্টস অফ ডিস্ট্রয়েড প্লেটলেটস মে অ্যাক্টিভেট রিমেইনিং প্লেটলেটস। একটা হচ্ছে যে এই যে ডিস্ট্রয়েড প্লেটলেটগুলো ওরা হচ্ছে বাকি ভালো প্লেটলেটগুলোকে অ্যাক্টিভেশন করে দিয়ে যায়, অ্যাক্টিভেশন হলে বেশি বেশি অ্যাগ্রিগেশন হবে এবং থ্রম্বোসিস ফর্মেশন হবে। আরেকটা হচ্ছে স্প্লেনিক ম্যাক্রোফেজ দিয়ে ইনগালফ হয়ে এরা ডিস্ট্রাকশন হয়ে যাবে। Decreased platelet number but no other abnormalities. Which of the following is the most likely cause of the patient's thrombocytopenia? পেশেন্টের থ্রম্বোসাইটোপেনিয়ার কারণ কি সেটা জানতে বলেছে। A 66-year-old woman is brought to the emergency department due to left leg pain. ওনার লেফট লেগে ব্যথা করছে, এই যে দেখেন 5 days ago, 5 দিন আগে। The patient underwent elective right hip arthroplasty for advanced osteoarthritis. She had been recovering well at an acute rehabilitation of facility until she woke today with severe left calf pain and swelling. The patient has taken daily subcutaneous low molecular weight heparin. এই যে এটা হচ্ছে বাসওয়ার্ড, উনি কিন্তু হ্যাপারিন নিচ্ছিলেন। As needed acetaminophen since the surgery. She has no other medical condition. Temperature এত, blood pressure এত, pulse এত. The surgical incision over the right hip is healing well. Her left posterior cuff is tender and swollen to the knee. 3 days ago complete blood count was normal. 3 দিন আগেও ঠিক ছিল। 1000 per cubic millimeter, মানে এখন 5 দিন পরে ওনার প্লেটলেট কাউন্ট অ্যাব্রাপ্টলি ফল করেছে। তাহলে এখানে আমাদের থ্রম্বোসাইটোপেনিয়ার কজ আমরা ইজিলি বুঝতে পারছি যে এখানে হ্যাপারিন অ্যাডমিনিস্ট্রেশন করা হয়েছিল এবং 5 দিন পরে তার প্লেটলেট কাউন্ট কমে গিয়েছে এবং তার লেফট লেগ পেইন হচ্ছে। লেফট লেগ পেইন কেন হচ্ছে, আমরা জানি যে হিটের মধ্যে এক স্প্লেনিক ম্যাক্রোফেজ দিয়ে প্লেটলেটের ডিস্ট্রাকশন হয়, আরেক হচ্ছে যে ডিস্ট্রাক্টেড প্লেটলেটগুলো আরও প্লেটলেটকে অ্যাক্টিভেশন করে দিয়ে যায়। প্লেটলেট অ্যাক্টিভেশন হলে কি হবে, থ্রম্বোসিস হবে, এবং এই থ্রম্বোসিসের জন্যই ওনার লেফট লেগ পেইন করছে। তাহলে এখানে আমরা কি দেখি, এখানে দেখলাম যে decreased bone marrow platelet production, mechanical destruction of platelet, non-immune mediated platelet clumping, platelet removal by splenic macrophages, uncontrolled activation of the coagulation cascade. তারা সবগুলোর মধ্যে কোনটা ইজিলি বোঝা যাচ্ছে, প্লেটলেট রিমুভাল বাই স্প্লেনিক ম্যাক্রোফেজেস। এখন আমরা হ্যাপারিন অ্যাডমিনিস্ট্রেশন করা হচ্ছিল, 5 দিন পরে ওনার প্লেটলেট কাউন্টও কমে গিয়েছে এবং লেফট লেগ পেইনও করছে। তার মানে এটা হিট টাইপ 2, নট 1 যদি হতো তাহলে
তাহলে 1 থেকে 2 দিনের মধ্যেই হচ্ছে ওনার থ্রম্বোসাইটোপেনিয়া হতো, বাট থ্রম্বোসাইটোপেনিয়াটা 1 লাখের উপরে থাকতো কাউন্ট, এখানে কিন্তু 70,000 ছিল, তাহলে এটা হিট টাইপ 1 না, এখানে সিভিয়ার ফর্ম অফ থ্রম্বোসাইটোপেনিয়া হয়েছে। সো আমরা যদি দেখি দিস পেশেন্ট অন লো মলিকুলার ওয়েট হেপারিন ডেভেলপড থ্রম্বোসাইটোপেনিয়া অ্যান্ড ডিপ ভেনাস থ্রম্বোসিস, কারণ এখানে কাফ পেইনও আছে, ওনার সোয়েলিংও আছে, তার মানে ডিপ ভেনাস থ্রম্বোসিস, রেজিং স্ট্রং সাসপিশন ফর হেপারিন ইন্ডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া টাইপ 2। In HIT type 2, heparin induces a conformational change in platelet factor 4, leading to the formation of new antigen. IgG antibodies form against the new antigen heparin platelet factor 4, which results in antibody aggregation on the platelet surface. একই কথা, মানে ওই মেকানিজম প্যাথোলজিটা বলা হয়েছে। পেশেন্ট জেনারেলি ডেভেলপ ম্যানিফেস্টেশন 5 to 10 days আফটার হেপারিন ইনিশিয়েশন, বলেছিল কিন্তু আমাদের প্রশ্নতে 5 দিন পরে ওনার এই পেরিফেরাল ব্লাড ফিল্মে প্লেটলেট কাউন্ট কমে গিয়েছিল, লেফট লেগ পেইন হচ্ছিল, সোয়েলিং ছিল ওনার। থ্রম্বোসাইটোপেনিয়া ইজ দ্য হলমার্ক ফিচার ডিউ টু ক্লিয়ারেন্স অফ অ্যান্টিবডি কোটেড প্লেটলেট বাই স্প্লেনিক ম্যাক্রোফেজ। স্প্লেনিক ম্যাক্রোফেজ দিয়ে এনগালফ করে ক্লিয়ারেন্স করার মাধ্যমে হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া হয়েছে। অ্যান্টিবডি এগ্রিগেশন অন দ্য প্লেটলেট সারফেস অলসো রেজাল্টস ইন ওয়াইড স্প্রেড প্লেটলেট এগ্রিগেশন হুইচ পার্সনস দ্য থ্রম্বোসাইটোপেনিয়া অ্যান্ড সিগনিফিকেন্টলি ইনক্রিজ দ্য রিস্ক অফ ভেনাস অ্যান্ড আর্টারিয়াল থ্রম্বোসিস। Patient with HIT type 2 should immediately stop heparin and be initiated on a non-heparin anticoagulant. কোনটা বলেন তো? আর্গেট্রোবেন দিতে পারি, বেভিলি রুটিন দিতে পারি, কিন্তু দিতে পারি। আর চয়েস এ কেন হয়নি? চয়েস এতে কি বলেছিল? ডিক্রিজড বোন মেরো প্লেটলেট প্রোডাকশন কমে যাচ্ছে বলতেছে। অলদো বোন মেরো সাপ্রেশন ক্যান কজ থ্রম্বোসাইটোপেনিয়া, বোন মেরো যদি সাপ্রেশন হয় তখনও থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, কিন্তু এটা বেসিক্যালি হয় ম্যালিগনেন্ট ইনভেশন অফ দ্য বোন মেরো, লিউকেমিয়ার হিস্ট্রি হতে হবে, কেমিক্যাল টক্সিসিটি হতে হবে, এবং সেখানে কিন্তু থ্রম্বোসিসের কোনো হিস্ট্রি থাকবে না। তাই আমরা ইতে কি বলেছে? মেকানিক্যাল ডিস্ট্রাকশন অফ প্লেটলেট ক্যান বি সিন উইথ মেকানিক্যাল প্রোস্থেটিক হার্ট ভালভ ইন ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, মানে মাহার কথা বলেছে, মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক এনিমিয়া। এটার মধ্যেও কি হয়? এক্সেসিভ অ্যাক্টিভেশন অফ দ্য কোয়াগুলেশন ক্যাসকেড হয়। কিন্তু এই দুইটা কন্ডিশনে কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়া ইজ অ্যাকম্পানিড বাই সিস্টোসাইট। মাহার মধ্যে কিন্তু আমাদের একটা হলমার্ক থাকে সিস্টোসাইট, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু সিস্টোসাইটের কথা বলা ছিল না। ডিপ ভেইন থ্রম্বোসিসের হিস্ট্রি আছে, কিন্তু পাশাপাশি আমাদের সিস্টোসাইটেরও একটা বলা থাকার কথা ছিল, কিন্তু সেটা এখানে নাই। আর সি নাম্বার হচ্ছে হিট টাইপ 1 ইজ এ নন ইমিউন মিডিয়েটেড কন্ডিশন কজড বাই প্লেটলেট ক্লাম্পিং। এখানে কি নন ইমিউন মিডিয়েটেড প্লেটলেট ক্লাম্পিং বলা হয়েছে, মানে হিট টাইপ 1 এর কথা বলা হয়েছে। হিট টাইপ 1 হলে কি হতো? হিট টাইপ 1 এর মধ্যে কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়াটা মাইল্ড হয়, 1 লাখের উপরে থাকে, এবং 2 দিনের মধ্যেই প্রেজেন্টেশন অ্যাডমিনিস্ট্রেশনের 2 দিন মধ্যেই হচ্ছে তার সাইন সিমটম ডেভেলপ করে, কিন্তু এখানে 5 দিন পরে ছিল, তাই এটা হিট টাইপ 1 হবে না। সো এডুকেশনাল অবজেক্টিভ ইজ হেপারিন ইন্ডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া টাইপ 2, এবং এটা আইটিজি অ্যান্টিবডি দিয়ে হয়েছে, ইমিউন মিডিয়েটেড, এবং এখানে থ্রম্বোসাইটোপেনিয়া ছিল 5 থেকে 10 দিন পরে ডেভেলপ করেছে, এবং এটা স্প্লেনিক ম্যাক্রোফেজ দিয়ে অ্যান্টিবডি কোটেড প্লেটলেটগুলো ডিস্ট্রাকশন হয়েছে। পাশাপাশি এই পেশেন্টের কিন্তু ডিপ ভেনাস থ্রম্বোসিসও ছিল। সো